হ্যালো বন্ধুরা, রান্নায় হাতে করি থেকে আমি লিজা আজকে পটলের একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ছানা আর পটলের এই রেসিপি কিভাবে আমি করি সেটাই একবার দেখে নিই চলো। আজকের রেসিপির জন্য কিছু পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি। দুদিকের মুখটাকে ছাড়িয়ে মাঝে মাঝে একটু খোলা বাদ দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে আধঘানা করতে হবে। এইভাবে সব কটা পটলকে কেটে নিতে হবে। সবকটা পটলই আমার কাটা হয়ে গেছে। তার সাথে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। প্রথমে গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 থেকে 1.5 চামচ মতন একটু জিরে, গোটা জিরে। দিয়ে দিতে হবে 2টো পাকা লঙ্কা। দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। আর দিয়ে দিতে হবে ছোট এলাচ আর দারচিনি। চা চামচে 2 চামচ মতো দিয়ে দিতে হবে সাদা তিল। চা চামচের 1.5 চামচ মতো দিয়ে দিতে হবে মগজ। এবার এই সমস্ত মশলাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার ওই কড়াইতেই দিয়ে দিতে হবে সর্ষের তেল। এখানে বলে রাখি, যদি মনে করো তোমরা কেউ এই রান্নাটা সাদা তেলে করবে তাহলে করতে পারো। তেল গরম হয়ে গেলে পটলকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। সমস্ত পটলকেই আমি এখানে দিয়ে দিলাম। আমি যা তেল দিয়েছি সব পটলই মোটামুটি ভাজা হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে সমস্ত পটলগুলোতে তেলটা ভালোভাবে লেগে যায়। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে হলুদ। লবণ হলুদ পটলে দিয়ে পটলটাকে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে লবণ আর হলুদটা সমস্ত পটলের গায়ে ছড়িয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 2-1 মিনিটের জন্য চাপা দিয়ে দিতে হবে। 2 মিনিট পরে ফিরে এলাম। মোটামুটি কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 2 পিঠ ভালোভাবে ভাজা হবে। অবশ্যই যেন খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। 2-1টা করে কি 4-5টা করে পটল হয়তো ভাজা যেত, তাতে টাইমটা একটু বেশি লাগতো। সেই জন্যই আমি তেলটা একটু বেশি দিয়ে, যে পরিমাণ তেল আর কি এই পটলগুলো করতে গেলে লাগবে সেই পরিমাণ তেলই কিন্তু একেবারে দিয়ে দিয়েছি। আর পটলও একবারে দিয়ে ভাজছি, কারণ এখন সময়ের বড় অভাব। সময়টাকে বাঁচানোর জন্য আমি এটা কিন্তু করলাম। পটলগুলো ভাজা হচ্ছে। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দেব। এদিকে আমি যে মশলাটা করে রেখেছিলাম ড্রাই রোস্ট, সেটা একটু গুঁড়িয়ে নেব। দেখো মশলা পুরো গুঁড়ো হয়ে গেছে। এটা আমি চাপা দিয়ে এইভাবেই রেখে দিলাম।
এবার পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার এই তেলের মধ্যেই একটু কাজু ভেজে নিচ্ছি অল্প করে। দিয়ে দিচ্ছি কিশমিশ, অল্প করে একটু ভেজে নিতে হবে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাবার পর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, খেতে কিন্তু খুব ভালো হয়, আর রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই যায়। তোমরা খেয়ে কিন্তু আমাকে বলো কমেন্ট বক্সে যে কীরকম লাগলো তোমাদের। এটা যদি এইভাবে ঠিক মতো করা যায়। আর আরেকটা কি, আমি যখন এই রেসিপিটা বাড়িতে করি এমনিতে, তখন কিন্তু আমি ঠিক এমনভাবেই করি, কারণ এর মধ্যে না কোনো গোটা মশলা থাকলে মুখে পড়লে খেতে ঠিক ভালো লাগে না। একে তো পটলের বীজ থাকে, তার মধ্যে যদি আবার ওই গরম মশলা বলো বা কিছু বলো মুখে পড়ে, তাহলে কিন্তু একটু কেমন লাগে। সেই জন্য আমি এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু হলুদ। পটলের পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 চামচের একটু কম, চা চামচের দিয়ে দিলাম আদা বাটা। যদি কেউ মনে করো যে এই রেসিপিতে হলুদটা দেবে না, তাহলে কিন্তু নাও দিতে পারো, কারণ যেহেতু এটা ছানা পটলের মানে হচ্ছে কিছু একটা ব্যাপার, সেই জন্য অনেক সময় কি হয়, ছানা দিলে অনেকে হলুদ দেওয়াটা পছন্দ করে না, কিন্তু আমি এক্ষেত্রে একটু দিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু একটু মিষ্টির প্রয়োজন হয়, সেই জন্য আমি এখানে আখের গুড় দিয়ে দিলাম। যারা ধরো হলুদ ব্যবহার করবে না এই রান্নায়, তারা কিন্তু অল্প করে চিনি দিতে পারো যদি তোমাদের মিষ্টির প্রয়োজন হয়। এখানে 200 গ্রাম মতন ছানা আছে। এই ছানাটাকে ভালোভাবে একটু জাঁক দেওয়া ছিল, যার জন্য আমি একটু হাতে করে ম্যাশড করে নিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত মশলা ছানার মধ্যে চলে আসে। এই রেসিপিটার অনেক রকমই নাম হয়। যদি মনে করো কেউ বলবে ছানা পটলের যুগলবন্দি, সেটাও বলতে পারো। যদি বলো কেউ ছানা পটলের রসা, সেটাও বলতে পারো, বা ছানা পটল শুধু বললে বলতে পারো। যারা আজকে আমার এই রেসিপি দেখছো, তোমরা যেখান থেকেই দেখো না কেন, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কীরকম হলো। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো, তাদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু দেখে তোমরাও কমেন্ট করো, আর সাথে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধু হয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। 2-1টা পটল একটু পুড়ে গেছে, তোমাদের বলতে গিয়ে পোড়াবে না, আমি নিজেই পুড়িয়ে ফেললাম। তো যাই হোক, এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটায় জল যদি মনে করো তাহলে একটু দিতে পারো, আর যদি মনে করো যে না মানে একদম শুকনো করবে, একটু ড্রাই হবে, তাহলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। তবে একটু জল দিতে লাগে, কারণ যেহেতু ছানা এটা একটু টেনে যায়, তো সেই জন্য একটু জল দিতে লাগে। জলটা একটু বুঝে দিতে হবে। এইবার আমি ড্রাই রোস্ট করা যে মশলাটা করে রেখেছিলাম আর কি, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। মশলা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। পারলে এখনই একটু ঈষদুষ্ণ জল দিয়ে দিতে হবে। এই যে মশলাটা পড়লো, এটাই যথেষ্ট। এর বাইরে কিন্তু আর মশলা দেওয়ার কোনো দরকারই নেই। আর আদাটা
বলে রাখি, আদাটা যদি কেউ মনে করো যে আদাটা স্কিপ করে যাবে তাহলেও যেতে পারো, অসুবিধে নেই। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, যারা মিষ্টি খাও না তাদের মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এবার ভেজে রাখা যে কাজু ছিল সেগুলোও দিয়ে দিলাম, আর ভেজে রাখা যে কিশমিশ ছিল সেগুলোও দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু খেয়াল করেছো তোমরা সকলে নিশ্চয়ই, আমি কিন্তু কোনো রকম লঙ্কা এর মধ্যে দিলাম না, কারণ আমাদের পক্ষে সাফিসিয়েন্ট 2টো লঙ্কা আমি ভেজেছিলাম, পাকা লঙ্কা, সেই জন্য কিন্তু আমি দিলাম না। তোমাদের যদি কারোর প্রয়োজন হয়, ঝাল যারা বেশি খাও তারা কিন্তু কি বলবো, ওই রেড চিলি ফ্লেক্স যেটা সেটা দিয়ে দিতে পারো, আর তা না হলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারো, বা ওই এখানে আমি তো কোনো রকম কাঁচা লঙ্কা ইউজ করিনি, তোমরা পাকা লঙ্কার একটু গুঁড়োও দিতে পারো, যে যার চয়েসে। আর যদি মনে করো কেউ কাঁচা লঙ্কা দেবে সেটাও দিতে পারো। রেডি হয়ে গেছে আজকের রেসিপি। শুধুমাত্র লাস্টে একটু ঘি উপর থেকে ছড়িয়ে দেব, যেটাতে গন্ধটাও বেশ ভালো বেরোবে। ঘি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলেই আজকের মতন রেডি হয়ে গেল পটল আর ছানার যুগলবন্দি, বা ছানা পটল যাই বলো না কেন। তাহলে আজকের মতন রেসিপি এই পর্যন্ত। আরও একদিন চলে আসবো তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।